নবী পাকের জীবনী যদি দেখা যায়, আল্লাহ নবী 63 বছর দুনিয়া জিন্দগিতে হায়াতে ছিলেন। ওই 63 বছর জিন্দগিতে এই পৃথিবীর অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানাবার জন্যে, এই পৃথিবীর অরাজকতাকে কাটিয়ে দিয়ে সাম্য শান্তির সমাজ গড়ার জন্যে, এই পৃথিবীতে হিংসার রাজনীতিকে বন্ধ করে দিয়ে ভ্রাতৃত্ব আমাদের সমাজ গড়ার জন্যে আল্লাহ নবী জিন্দগিটা কত কষ্ট করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে গিয়ে বন্দী হয়েছিলেন জালিমদের জুলুমের অত্যাচারে। কেননা জালিমরা আমার নবীকে খুঁজে বেড়ায়, জানে মেরে দেবে বলে আল্লাহ নবী পাহাড়ে গিয়ে বন্দী থেকে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। তথাপিও নবী আমার রাতের অন্ধকারে মানুষের বাড়ি 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 গিয়ে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, একত্ববাদ, আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত সহজে আমরা পাইনি। ইসলামের স্টাইলে রোজা করুন, ইসলামের স্টাইলে ইফতার করুন, ইসলামের স্টাইলে ঈদ করুন। অর্থাৎ আমার নবী পাক যেভাবে করেছে ওইভাবে করুন। আল্লাহ নবী সুন্দর করে নতুন কাপড় পরে নিয়ে গোসল করে এমন করে নবী আবার সেজে গুজে সুন্দর করে ঈদগাহে যেতে ফাঁকা জায়গায় চলে গিয়ে সাহাবারাও সেজে গুজে ওই জায়গাতে কাতার দিয়ে সে বসে যেতেন। আল্লাহ নবী নূর নবী ঈদে নামাজ পড়াতেন, খুতবা পড়তেন, সাহাবা হুজুররা শুনতে থাকতেন। খুতবা হয়ে যাবার পরে সমস্ত সাহাবা ভাইরা একে অপরে গলায় গলায় মিলা করে কুলোকুলি করতেন, একে অপরের খোঁজ খবর নিতেন, একে অপরের আত্মীয় কুটুমের কাছে যেতেন। একদিন আল্লাহ নবী এইভাবে যখন ঈদগাহ দিকে রওনা দিয়েছে, আল্লাহ নবী ঘরের সামনে যখনই বাইর হয়েছে, একটা গরিব চিরা ফাটা জামা কাপড় পরা ছোট্ট একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছে, বাবা ছেলে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আজকে ঈদের দিন, খুশির দিন, জামা কাপড় পরে হাজারো ছেলেরা ঈদগাহতে যাচ্ছে, তুমি এখানে ধুলোবালি মেখে এইভাবে কেন দাঁড়িয়ে আছো? ওই ছেলেটা বলেছিল, আমি আমার দুঃখের কথা এতিম নবী ছাড়া অন্য কারো কাছে বলবো না, কারণ আমার আম্মা জান বলেছেন এতিম নবী ছাড়া তোমার দুঃখের কথা কাউকে বলবে না, কারণ এতিম নবী ছাড়া তোমার দুঃখের কষ্ট কেউ বুঝবে না। আল্লাহ নবী এমনি করে হ্যাট হয়ে গেলেন, ওই ছেলেটা কাছে মুখটা কাছাকাছি হয়ে গেল। বাবা ছেলে বলো, তোমাকে সামনে যিনি রয়েছে উনি অন্য কেউ নাই, উনি হলো সেই এতিম এসির তোমার নবী হযরতে মুহাম্মদ রাসূল। আল্লাহ নবীকে ওই বাচ্চাটা নিজের কষ্টের কথা শোনাচ্ছে যে হুজুর আমার আব্বা জান নাই, আমরা গরিব, সবাই নতুন নতুন জামা কাপড় পরেছে। আমি মায়ের কাছে আবদার করেছিলাম, মা বলেছিল বাবা দিমার সামর্থ্য নাই, যাও রাসূলুল্লাহর কাছে দাও, দেনেওয়ালা মুহাম্মদ রসুল দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দিতে পারে না? পারে না? জোরে বলুন। হ্যাঁ, দুটো রকম দেনেওয়ালা, একটা আল্লাহ দিওয়া, একটা রসুল দিওয়া। আল্লাহ যখন দেয় আল্লাহকে কেউ সহযোগিতা করেনি, রসুল যখন দেয় রসুলকে দিবার পাওয়ারটা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটাই ঠিক রাখবেন। বেশক রসুল দেনেওয়ালা, কিন্তু রসুলকে দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ।
আর আল্লাহ দেনেওয়ালা। আল্লাহকে ক্ষমতা কেউ দিয়েছে নাকি? না। তাহলে পার্থক্য আছে না? নয়, হ্যাঁ পার্থক্য হয়ে গেল। কিন্তু আমরা এইসব কথা শুনে অনেকে ঘাবড়ে যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ইমান মনে হয় চলে গেল। আরে আছে, কোথায় যাবে? থাকলে তো যাই। পকেট খালি, বলছে আমার পকেট মার হয়ে গেল। আরে পকেটে তো কিছু ছিল না, তো মার কি করে হবে? রাসূলকে চেনেন, নবীকে বোঝেন। নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছে। এক মহিলা, আপনারা সবাই জানেন, কেন ভুলে যান জানি না, রাসূলকে এসছেন, হুজুর আপনি নাকি ওয়াজ করেছেন বুড়ো বুড়িরা জান্নাত যাবে না। আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ মা আমি ওয়াজ করেছি। মহিলা হাও মাও করে কাঁদছে, হুজুর কি সর্বনাশ, কেন আমি যুবতী বয়সে মারা গেলাম না, কেন আমি বুড়ি হলাম, আমি তো তাহলে জান্নাত যাব না। আল্লাহ নবী বললেন, না মা তুমি জান্নাতে যাবে। তুমি বলুন বলুন, জান্নাতে যাবে। এই যে কথাটা বলে দিল, এই মহিলাটা সমস্ত পৃথিবীর মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ইমাম, মুজতাহিদ একটা কেউ ইখতিলাফ করেন এই হাদিসটাকে নিয়ে। সবাই বলছে এই মহিলা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যাবে, তবে যখন যাবে আল্লাহ তোমায় কুমারী যুবতী বানিয়ে দেবে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বুঝাতে চেয়েছি, মা তুমি জান্নাতে যাবে, চিন্তা করো না। মহিলা খুশি হয়ে গেল। এই যে কথা রাসূল বললেন, কবে বিচার হবে? এখনো বিচার হয়েছে নাকি? 1450 বছর আগে নবী বলেছে, এখনো কতদিন দুনিয়া আছে কে জানে। আবার মানুষ চলে যাবার পর এই পৃথিবীটা কতদিন যে এমনভাবে থাকবে তাও বা কে জানে। তারপরে ময়দানে মাশর হবে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। তারপরে বিচার হবে। এত আগে নবী বলে দিলেন, মা তুমি জান্নাতে যাবে। মুখ নবীর কথা ছিল আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুখটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, ওই মুখটাতে যেটা বলে কামলিওয়ালার কথাকে আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নেতাকে মানার মতো মানো। নেতা মানি আর নেতার খুদ ধরি, নেতা কি খুশি হয়? বলুন না, আপনি ইমাম সাহেব, আপনি মৌলানা সাহেব, আমি হুজুর সাহেব, উনি শায়েখ সাহেব, উনি আমির সাহেব, বিভিন্ন ভাষায় ডাকা হয়। সব কিছুর মূল একটা, ইসলামের রাস্তা যারা দেখায়। কথা বুঝে আসছে? যদি আপনি যাকে শিক্ষক, আপনার ছাত্র যদি আপনার খুঁত ধরে, আপনার কি ভালো লাগবে? আপনি বলেন বিয়াদব ছেলে, শুধু খুঁত ধরছে, তাই না? তাহলে আমার রসুলকে আমরা মানি বলি, অথচ খুঁত ধরছি। দুনিয়ায় এত কিছু হচ্ছে, কোনো জিনিসের খুদ নাই। ভেজালে দুনিয়া ভরে গেল, গ্যাসের জ্বালায় মানুষ মরে গেল। ওই গ্যাস কথা বলছি না, যেটা 1200 টাকা হয়ে গেছে, ওটার কথা বলছি না। ওটা বললে তো আবার সাহেব খেপে যাবে, খবর পেয়ে গেলে। বুঝতে পারছেন না? ও সাহেব খেপে যাবে, কোথায় নিয়ে যাবে, কি করে দেবে, বোঝাই যাবে, ধরে ধরে মেরে দিচ্ছে যাকে তাকে। বুঝতে পারছেন না? ও গ্যাসের কথা বলছি না, পেটের গ্যাস। খাদ্যর জ্বালায় পেটে গ্যাস হচ্ছে না, হয়নি, ভেজাল খাদ্যর জন্য। এইসব নিয়ে এত টেনশন নেই। রসুলের শান মর্যাদা বাড়লেই টেনশন। কেন কেন? আল্লাহ যাকে না বানালে কোনো কিছু বানাতেন না। আল্লাহ যা খাতিরে কায়নাতকে তৈরি করেছেন, আল্লাহ যার জন্য কুল কায়নাতকে বানিয়েছেন, আল্লাহ যাকে হাবিবুল্লাহ লাকাব দিয়েছেন, আল্লাহ যাকে তিনার দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন, আল্লাহ জিনাকে নিজের মেহমান বানিয়ে নিয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী পাকের শান মর্যাদা সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমাদের কথার আওয়াজটা যদি আমার হাবিবের কথার আওয়াজের উপরে চলে যায়, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেবো। যে নবী পাকের দরবারে সম্মান আল্লাহ এত দিয়েছে, আমার নবী পাক যখন সাহাবাদেরকে দাওয়াতটা করত, সাহাবারা আমার নবী পাকের দরবারে যেতে, আল্লাহ নবীর দরবারে মেহমানদারি হয়ে যেত। সাহাবারা খাওয়া দাওয়া করার পরে ওই জায়গাতে একটু বসে থাকতো। সঙ্গে সঙ্গে আল্লাহ অপছন্দ করতেন এই বসে থাকাকে, সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দিতে, এ জিবরিল যা আমার হাবিবের দরবারে যা, আমার হাবিবের সাথী দেখে এখনই দরবার থেকে বেরিয়ে যেতে বল। কেননা আমার হাবিব বড় লজ্জা করে, কাউকে বলতে পারে না। কিন্তু দুপুরে খাবার পর একটু কাইলুলা করতে হয়, আমার হাবিবকে একটু রেস্ট নিতে হবে। আমার নবী পাকের
এই সামান্য সামান্য বিষয় বোঝাবার জন্য সামান্য বলছি, এই বিষয়গুলোর দায়িত্ব দোনো জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। সেই নবী পাকের শান মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়েছে। তাই সেই নবী পাকের মর্যাদার কথা বললে কেন দিলটা ব্যথা হয়, সেই নবী পাকের আলোচনা করলে কেন দিলটা ভালো লাগে না, সেই নবী 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 করলে কেন মাহফিলে যেতে মন যায় না, সেই নবীর দিনের কথা বললে কেন শুনতে মন যায় না, সেই নবীর দিনের জন্য কেন সময় দিতে ইচ্ছা যায় না, সেই নবী রেখে যাওয়া বিধানগুলোকে কেন জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতে মন যায় না। মনে রেখে দেবেন, পৃথিবীর কাউকে আল্লাহ আমাদের জন্য মডেল করেনি, আমাদের জন্য আল্লাহ একজনকে মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বিশ্বে মানুষ শুনে রেখে, আমি তোদের রব সৃষ্টিকর্তা বলি, আমি আল্লাহ তোদের জন্য একটা উসওয়াতুন মানে হচ্ছে মডেল পাঠিয়েছি। ওই মডেলটা অন্য কেউ নয়, ওই মডেলটা হলো আমি আল্লাহ আব্দুল্লাহ দুলাল। এই যা কিছু জিন্দগিতে করবে আমার নবীকে মডেল হিসাবে ফলো করো। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, ঈদ বানাবে নবীকে দেখো, দান খায়রাত করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীর থেকে শেখো, কন্যার বিয়ে দেবে নবীকে দেখো। এ দুনিয়ার মানুষ হজ করবে, আজ তো হজে গিয়ে সেলফি তোলার জ্বালাতে মানুষ তো পেরেশান হয়ে যাচ্ছে। না বন্ধু, হাজি নামটা জড়াবার জন্য যে লাভ নাই, আল্লাহকে খুশি করার জন্য যান। যতদিন থাকবেন মক্কা মদিনার জমিনে নিজেকে একটা মুজরিম আসামি গোলাম মনে করে রাখবেন, তাহলে জেনে রাখবেন তুমি একটা কবুল হজ পাবে। আর কবুল হজ মানে মায়ের পেট থেকে বেরোলে যেরকম কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনা তুমি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজকের দিনে হজ মানে 4 লক্ষের উপরে, এত টাকা খরচ করে সব পানিতে ফেলে দিল। মডার্ন হয়েছে, মডার্ন। পৃথিবীর বুকে একটাই ধর্ম আমি মনে করি, আমার ধর্ম সব থেকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মডার্ন ধর্মর নাম হল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় সমস্ত সমস্যার সমাধান দরজা খুলে সবাইকে দিতে লেগেছে, তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঘরের ছেলে নিজের ধর্ম ছেড়ে দিয়ে এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, সেদিকে ছুটছে। আমার ছেলেটা কোথায় গেল? চলে গেছে? বুঝার চেষ্টা করেন আমার ভাইরা, আমার আব্বা জানেরা। আমি আপনাদের কারো কাছে ছেলের মতো বয়সী, আমি জ্ঞান আপনাদের দিচ্ছি না আব্বা, শুধু ধরিয়ে দিচ্ছি। জাবানার মুজাদ্দেদ আওলাদ বলে সম্মান করেন, নবী বংশের বাচ্চা বলে সম্মান করেন, তাই ধরিয়ে দিচ্ছি, শুধু ধরিয়ে দিচ্ছি। একটু ভাবেন, অনেক কষ্টের পর এই ইসলামকে আমরা পেয়েছি, অনেক কষ্টের পর এই ইসলামকে আমরা পেয়েছি। আমার ঈসা নবী চলে যাবার পর, ঈসা নবী চলে যাবার পর মানুষ ইসলাম ভুলে গিয়েছিল। অনেকে, আমার কওমের লোকেরা ভাবে অনেকে যে নবী থেকে ইসলাম শুরু, আমার কওমের লোকেরা ভাবে। আর টিভিতে তো প্রায় সময় দেখা যায় ডিবেট হয়, 150 বছরের ইসলাম, 150 বছরের ইসলাম। আর আমরা বলতে পারি না, আমরা জানি না তো। আরে ইসলামের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে প্রথম অর্থ। তার মানে নেই কোনো ইলাহা, আছে যিনি একজন, তিনি কে? সবাই বলবেন কে? বাপ আদম এটা মেনেছিল? বলুন, বাপ আদম এটা মেনেছে না মানে নেই? বাপ আদম একজনের উপাসনা করতো না, দুজনের না তিনজনের? একজনের।
লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। বাপ আদমেরও কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাহজিমের উপর লেখা ছিল, আব্বা বলেছিলেন আল্লাহ আপনি তো এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কারো থেকে নয়, আপনার থেকেও কেউ নয়। অর্থাৎ আপনি বাচ্চা সন্তান আপনার নেই, আর আপনার বাপ মাও নাই, কারো থেকে আপনি সৃষ্টি নয়, আপনার থেকেও কেউ সৃষ্টি, কেউ পয়দা নয়, সৃষ্টি আলাদা পয়দা আলাদা, কেউ আপনার থেকে জন্ম নয়। তাহলে আপনার নামের সঙ্গে ওটা কার নাম? আমার আল্লাহ বলেছিলেন ওটা আমার দোস্ত মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোস্ত করা আল্লাহর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দোস্তর মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ দোস্ত পাবে? জোরে বলুন, পাবে না। তবে হ্যাঁ, আল্লাহর দোস্তর সঙ্গে গোলামির সম্পর্কটা রাখো। কেন আমার দুনিয়ার দোস্তর সাথে বেদাওতি 10টা এলে যদি আমি বলি বসো, তাড়িয়ে দিই না, দোস্ত খাতিরে, দোস্ত মনে দুঃখ পাবে। তো রসুল আল্লাহর দোস্তর সাথে যদি আমরা গোলামির সম্পর্ক রাখতে পারি, ইনশাআল্লাহ আশা রাখা যায় সেদিন আল্লাহ দোস্তকে খুশি করার জন্য তাড়িয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ফাতারদার ব্যাখ্যায় দেখুন, হাবিব কিয়ামতের দিনে আমি ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল করব যতক্ষণ না আপনি খুশি হবেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমার নবীর একটা ঈমানদার উম্মত যখন না জান্নাতে যাবে ততক্ষণ নবী খুশি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর দিনের যারা ক্ষতি করবে তাদের ঈমান থাকবে বলে মনে হয়? বলবেন তো? এটা বোঝার চেষ্টা করি। তাই ধর্মের রাসূলের দিনের ক্ষতি করবেন না, ক্ষতি করবেন না। মানতে পারেননি, হালকা বয়সে ছুটে গেছে নামাজ, ছুটে গেছে রোজা, ছুটে গেছে, অনেক ভুল করে ফেলেছে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে গান শুনে ফেলেছে, একটু নাচ এসছে দেখে ফেলেছে, কথা বোঝা আসছে না, খেলা হচ্ছে, এসব শয়তানদের প্ল্যান। যে খেলাটা সবাই দেখবে, কিছু মুসলমানও দেখবে, ওর বীজখানে একটু অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখিয়ে দেয় যাতে মোল্লাগুন ওটাও দেখে নেয়। কথা বুঝছেন না? কত ভাবে আমাদেরকে বিহায়া জাহান্নামী বানাবার চক্রান্ত করছে ইসলামের দুশ্মনরা। ভাবুন, উচিত তো আমাদের ছেলেদের ওই সব খেলাকে থেকে দূরে থাকা, যারা কখনো আমার ও আমার সমাজের গরিবদের কাজে লাগেনি, তাদের জন্য বেকার সময় দিয়ে কি লাভ? রাত 12টা একটা ইমাম ডাকলে সাড়া দেয় না, রাত 1টায় কোনো হাফেজে কোরআন ডাকলে সাড়া দেয় না, রাত 2টোয় কোনো পীর ডাকলে সাড়া দেয় না। অথচ এই আলেম, এই ইমাম, এই হাফেজ 5 ওয়াক্ত নামাজেও দোয়া চাইছে, সর্বসময় দোয়া চাইছে আমাদের জন্য, এদের ডাকে কখনো সাড়া দেয় না। আমার ঘরের কোটি কোটি যুবকরা রাত 2টো, 3টে, 1টা যখন বলবে, টিভি খুলে বেঈমান, জালিম, দাজ্জালের অনুসারীদের খেলা দেখার জন্য বসে আছে। এগুলো আমাদেরকে ব্যথা দেয়। আমি একজন আলেম হিসাবে কষ্টের কথা বলছি। এখানেও অনেক হাফেজ আলেম থাকতে পারে, তাদের হয়তো বলার সাহসিকতা নাই, বা সবাইকে সব কথা আল্লাহ বলতেও দেয় না, কিন্তু তাদেরও দিলের ব্যথা এটা যে হায় রে, আমি বিপদে বললে রাত 1টা 12টায় কখনো সাড়া দেয়নি, অথচ এদের জন্য কাঁদি, এদের জন্য দোয়া করি। আল্লাহ বিশ্বের মুমিন মুমিনাদেরকে যা হিফাজত করুন, রুজিতে বরকত দিন, জালিমদের হাত হিফাজত করুন। কি গো, দোয়া চাওয়া হয় না? হয় না? নামাজে দোয়া চাওয়া হয়, আত্তাহিয়াতুতে দোয়া চাওয়া হয়, এবং দোয়ায়ে মাসুরাতে দোয়া চাওয়া হয়, নামাজের পরে দোয়া চাওয়া হয়, সর্বসময় দোয়া চাইছি, আমাদের বিপদে বেরোয় না। কিন্তু যারা কখনো আমাদের ঘরে চাওয়া তো দূরের কথা, যেসব দেশে আজানকে বন্ধ করার জন্য প্ল্যান করে, যারা মসজিদে আজান দিয়াকে মসজিদকে ব্যান করে যারা, তাদের জন্য আমাদের ছেলেরা হই হই করে। আর এই কথাগুলো যখন আমি ওয়াজ করি,
এই ওয়াজকে আবার কিছু আমাদের ঘরে ছেলেরা কাটিং করে ছাড়ে, সেই কাটিংগুলোকে নিয়ে আবার একদল মিডিয়া ছাড়ে, ছেড়ে বলে দেখো কেমন কট্টরবাদী মৌলবি, দেখো মোল্লা এই বলে, মোল্লা ওই বলে, মোল্লা ওই বলে। যাই বলি নাই বলি, তোমার অত গায়ে লাগে কেন? তার মানে এও শয়তান ওদের দিকেই। কথা বুঝছেন না, বোঝেন না? এই যে বুঝাচ্ছি কওমের ছেলেদের ঘরে, কওমের ছেলেরা তওবা করবে, ফিরে আসবে। শয়তানের ছেলেরা দেখছে আমাদের দলের লোক কমবে। কথা কিছু বুঝছেন? আমাদেরকে তারা টার্গেট করে, আমাদের মতো হকবাদী, আমি একা নয় আরো হকবাদী আছে, টার্গেট করে, তাদেরকে সুযোগ পেলে ক্ষতি করে। কথা বুঝে আসছে? কিন্তু আমার কম, আপনারাই তো আমাদের সাথে নাই। এই দেখা হলো শুধু আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন তো মোটরসাইকেল থেকে নেবে সালাম দিবার সময় নেই। কেউ কেউ তো মোটরসাইকেল আমার দলে যে আমি ওপরে উঠে চলে যাই, ওদিকে আওয়াজ যাচ্ছে। আহা আহা, আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে আবু জেহেল তৈরি হয়। আদব করতে শিখুন। আমি পীরের ছেলে বলে বলছি না, প্রত্যেকটা কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, ছোট হোক আর বেশি হোক, আলেম হাফেজ ইমামকে আদব করুন। আজ আমার কওম যদি তোমাদের কওমের রেহনুমা যারা, তাদেরকে যদি তোমরা আদব না করো, তাহলে কারা করবে? হ্যাঁ জানি, রাসূলুল্লাহর হাদিস আমিও জানি। আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম, নবী বলেছে, আমি জানি। কিন্তু তারপরেও তোমরা আম মানুষ কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলবে না। সোশ্যাল মিডিয়ায় হোক, যেখানে হোক, যখন দেখবে চাল চলন কোরআন হাদিসের বেখিলাফ দেখছি, তার থেকে সরে যাও, মুখ ঘুরিয়ে নাও, তার মাহফিলে যেও না, তার কথা মেনো না, তারকে সালাম পর্যন্ত দিতে যেও না, তার থেকে দূরত্ব বাড়িয়ে দাও, মিটে যাবে। কিন্তু তুমি যখন একটা আলেমকে ক্রিটিসাইজ করো, সমাজে এই মেসেজটা খারাপ যায়। ঠিক আমার কথা শুনছেন তো নাকি? আমি ভুল বকছি না? হ্যাঁ হ্যাঁ, কে কার কথা শুনে? যাক, তারপরও ডিউটি আল্লাহকে খুশি করার জন্য বলতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। ডাক্তার বলেছে যত পারেন সাদা মাটা খাবেন, যদিও খাবার শখ যায় 12টার আগে খেয়ে ফেলবেন। কথা বুঝছেন না? আর আশপাশে জলসাগুনো হলি বিরিয়ানির খুশবু যেন আমার ঘর পর্যন্ত চলে যায়। এদের ঘরেও বলেছিলাম বিরিয়ানি ফাটা খেয়ে দিয়ে এসেছি, আর পানির পিপাসা লেগে গেছে। আর ঠান্ডা পানিও খাওয়া যাবে না, গরম পানি খেয়েছি, গা ঘেমে আছে, এক্ষুনি হ্যাঁচু শুরু হয়ে যাবে, শরৎ গরম।
আমার আব্বা জানেরা, ঘরের মানুষদের পেয়েছি, একটু আলোচনা করছি, বোঝার চেষ্টা করেন। অনেক কষ্টের পর আল্লাহর নবী এ দিনকে আমাদের কাছে রেখে গেছে। আমার আম্মা জানেরা, বোনেরা, এই পৃথিবীর জমিনে নারীদের কোনো অধিকার ছিল না। এই পৃথিবীর জমিনে নারীদেরকে বড় অপমান করা হতো। এই পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এই পৃথিবীর জমিনে নিজের বাপেরাই কন্যা দিওকে হত্যা করে দিত। হে আমার আম্মা জানেরা, হে আমার বোনেরা, হে আমার মায়েরা, বেটিরা, এই পৃথিবীর জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারী গুলোকে রাখেল বানিয়ে এমন করে তাদেরকে বাজারে তোলা হতো, তাদেরকে বিক্রি করে দেওয়া হতো, তাদের শারীরিক অত্যাচার করা হতো, তাদেরকে হত্যা পর্যন্ত করে দেওয়া হতো। কোনো বিচার ব্যবস্থা এই জমিনের উপরে ছিল না। আমার আম্মা জানেরা, এই পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা, নারীদের অধিকার, ইনসাফের অধিকার, হকের অধিকার, মায়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, কন্যা সন্তানের যে অধিকার, এই পৃথিবীর জমিনে কথায় নারীদের অধিকার দিবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, আল্লাহ নবী অনেক মার খেয়েছে, অনেক জায়গায় দয়ার নবীকে বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে। মা বোনেরা, এই পৃথিবীর নারীরা, তোমাদের জন্য আল্লাহ নবী এত কষ্ট করেছে। এই প্রতিটা মাকে বলবো, আপনি আপনার সন্তান হলে ডাক্তার বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে জজ বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে স্কুলের মাস্টার বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে পুলিশ বানাবার চিন্তা বানান। যেটা চিন্তা আছে, যদি ভালো সৎ চরিত্রবান রাজনীতির লিডারও বানাতে চান বানান, কোন ইসলামের নিষেধ নাই। মারে তবে শুনে রেখে দেন, যাই বানান চাই না বানান, মনে রাখবেন আপনার বাচ্চাকে মুহাম্মদ রসুলের গোলাম বানান। ছোটবেলা থেকে যদি আপনার বাচ্চা নবী প্রেমিক হয়, নবীর গোলাম হয়, নবীকে মডেল বলে যদি মেনে নেয়, আপনার বাচ্চা যদি পুলিশ হয়, ওই পুলিশ কখনো ঘুষ খাবে না। আপনার বাচ্চা যদি ডাক্তার হয়, কোনো রুগীর সঙ্গে ধোকা দেবে না। আপনার বাচ্চা যদি নেতা হয়, প্রজাদের মালকে আত্মসাৎ করবে না। যাই হোক না কেন, আপনার বাচ্চা যদি মুহাম্মাদের গোলাম হয়, ওই বাচ্চার কাছে শুধু আপনি নিরাপত্তা নয়, এই দুনিয়ায় বাচ্চার কাছে নিরাপদ থাকবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আলেম হাফেজ ইমামদের কাছে কি সমাজ নিরাপদ নয়? বলুন বলুন, কেন? এটা তো নবীর ওয়ারিস। আবার বলবো, আলেমদের মধ্যে দুটো দিক আছে, একটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আর একটা হলো শয়তানের ওয়ারিস। অর্থাৎ এলেম শিখেছে, আল্লাহ তাকে এলেম দিয়েছে, কিন্তু আল্লাহ ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় সে দুনিয়ায় দাড়ির সঙ্গে মিশে অন্যায় দেখে, চোখে পট্টি দিয়ে বসে থাকে, কেন আমারটা পেয়ে গেলেন চলে যাব। আবার একদল আলেম আছে, ভাঙা খুঁটরি বাড়ি, ঈদের সময় স্ত্রীকে কাপড় দিতে পারে না, বাচ্চাদের দায় নিজেরও হয় না, কিন্তু মেম্বারে খুতবা দিতে উঠে সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, জেনার বিরুদ্ধে বলে, ব্যভিচারীর বিরুদ্ধে বলে। এক কথায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে। এতে আমার ইমামতি থাকবে কি যাবে ভাবে না। মেম্বার শরীফে উঠে, জলসান মেম্বারে হোক আর মসজিদের মেম্বারে, হকের পক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে। কে ফাটবে কে চটবে সে ভাবে না। এ হলো রসুলের পক্ষে। এদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, কিয়ামতের কঠিন গরম দিনে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ এদেরকে ডেকে বলবে, আলেমরা তোমরা এখানে কেন? যাও জান্নাতে যাও, তোমাদেরকে আমি জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতে যাবে, একদল লোক চিনতে পেরে যাবে, আরে হুজুর আপনি, আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিয়েছে, আপনি চলে গেলে তো হবে না। দুনিয়ায় অনেক ওয়াজ করেছেন, জুম্মায় জুম্মায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, বাবারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। হুজুর আপনাকে ভালোবাসতাম, আমার বাড়ি যেদিন আপনার খাবার পালা পড়তো, আমার স্ত্রীকে বলতাম উজু করে রান্না করবি, ইমাম সাহেব আজকে খাবে।
খবরদার গায়ে মাথায় কাপড় দিয়ে আজকে রাঁধবি, ইমাম সাহেব খাবে। পাড়ায় যেদিন জলসা হতো হুজুর আসতো, বলতাম এই খবরদার ভালো করে পাক সাফ করে উজু হালে গায়ে মাথায় কাপড় দিয়ে খাবি, হুজুর আসবে হুজুর খাবে। এগুলো হতো, আমার দাদু দেখো খাইয়েছে এইভাবে, এখন আর খাওয়াই না।